জাতীয় নির্বাচন তো শেষ হলো, সবাই ভাবছে রাজনীতির মেরুকরণ বোধহয় এখানে স্থির হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটু গভীরে নজর দেন তবে দেখবেন আসল চমকটা কিন্তু এখনও উন্মোচিত হয়নি। যা পরম যত্নে লুকিয়ে রয়েছে ঢাকা শহরের 15টি ভিআইপি আসনের ভোটের পরিসংখ্যানে। আমরা যা ভেবেছিলাম যে ঢাকার রাজনীতি মানেই একক কোনো দলের একচেটিয়া আধিপত্য, তাদের জন্য আমাদের হাতে আসা সাম্প্রতিক তথ্যগুলো কেবল বিস্ময়করই নয় বরং এক প্রকার অবিশ্বাস্য। ঢাকা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে যে 15টি গুরুত্বপূর্ণ আসন রয়েছে, সেখানকার মানুষের মনস্তত্ত্ব যে কতটা আমূল বদলে গেছে তা কেবল এই ডেটাগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ধারণা ছিল যে বিএনপি হয়তো ঢাকায় একাই রাজত্ব করছে এবং তাদের সমকক্ষ কেউ নেই। কিন্তু যখন আমরা বিএনপি জোট এবং জামাত জোটের ভোটের অনুপাতটি সামনে নিয়ে এলাম, তখন খোদ রাজনৈতিক বিশ্লেষকদের কপালেও চিন্তার ভাঁজ দিয়ে গেছে। তথ্য বলছে যে এই গুরুত্বপূর্ণ ভিআইপি আসনগুলোতে বিএনপি জোট যেখানে 53% ভোট নিশ্চিত করতে পেরেছে, সেখানে জামায়াত জোটের প্রাপ্ত ভোট কিন্তু কোনো অংশ কম নয়। তারা পেয়েছে 46%। মাত্র 7 থেকে 8% এই সামান্য ব্যবধান কি কেবল সংখ্যামাত্র? মোটেও না, এটি আসলে ঢাকার রাজনীতির একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এক সময় যে ঢাকা জামাতের প্রকাশ্যে মিছিল করতে পারত না, সেই ঢাকাতে আজ তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই যে 46% মানুষের সমর্থন, এটি প্রমাণ করে দেয় যে ঢাকার রাজনীতি এখন আর কারো ব্যক্তিগত পকেটস্থ সম্পত্তি নয়। এটি এখন একটি সত্যিকারের 50-50 গেম বা সমানে সমানে লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই বিপুল পরিমাণ ভোট ঠিক কোথা থেকে এলো। অনেকে হয়তো বলবেন মাদ্রাসার ছাত্র ভোট দিয়েছে, কিন্তু বাস্তবসম্মত চিন্তা করলে দেখা যায় মাদ্রাসার শিক্ষার্থীরা তো আর পুরো ঢাকা শহর জুড়েই দখল করে বসে নেই। তার পেছনে আসল রহস্য লুকিয়ে রয়েছে একটি বিশাল ডেমোগ্রাফিক বা জনতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে। এবার ঢাকার শিক্ষিত তরুণ সমাজ যারা প্রথমবারের মতো ব্যালট পেপারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই ফার্স্ট টাইম ভোটাররা এখন নতুন মেরুকরণ তৈরি করেছেন। এর সাথে যোগ করেছে নারী ভোটার এবং কর্পোরেট সেক্টরে কাজ করার এক বিশাল শিক্ষিত জনগোষ্ঠীও। এই শ্রেণীটি এবার প্রচলিত ধারার রাজনীতির বাইরে এসে হাত খুলে একটি নির্দিষ্ট বলকে সমর্থন দিয়েছে। ঢাকার মানুষ এখন চাঁদাবাজি, মাস্তানতন্ত্র কিংবা সেই পুরনো আমলের গডফাদার ঘরানার রাজনীতিতে চরমভাবে বিরক্ত। তারা খুঁজছিলেন এমন একটি নেতৃত্ব যা হবে শিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক। বিশেষ করে ঢাকার নারীরা যখন রাস্তায় বের হন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা চান, আর শিক্ষিত তরুণরা এমন কিছু পলিসি চান যা তাদের ক্যারিয়ার ও জীবনযাত্রাকে উন্নত করবে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলগুলোর দিকে তাকালে এই বিশাল পরিবর্তনের আভাস পাওয়া যায়। যখন ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা একের পর এক জয়লাভ করছিল, তখন এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে নতুন প্রজন্মের পালস আসলে কোন দিকে বচ্ছে। ছাত্র সংসদের সেই জোয়ারটি এখন রাজপথ পেরিয়ে ব্যালট বক্সে আছড়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা যখন পরিবারকে বুঝিয়েছেন, যখন তারা আধুনিক রাজনীতির যৌক্তিকতা তাদের বাবা মার সামনে তুলে ধরেছেন, তখন সেই প্রভাব পুরো ঢাকা শহরের দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে। আমরা যা দেখলাম জাতীয় নির্বাচনে তা ছিল কেবল একটি ট্রেলার। আসল সিনেমা বা মূল লড়াই এখনো সামনে অপেক্ষা করছে। সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এখন ঢাকার বাইরের টেবিল থেকে আসা শুরু করেছে। রাজনৈতিক ড্রয়িং রুম পর্যন্ত আলোচনা তুঙ্গে রয়েছে। তা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী কে হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে জামাতের জোট থেকে এখানে এমন এক নাম উঠে এসেছে যা পুরো রাজনীতির দৃশ্যপট বদলে দিতে পারে। তিনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর রানিং ভিপি সাদিক কায়েম। একজন ডাকসু ভিপি যাকে তরুণরা তাদের আইকন মনে করেন, যিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তিনি যদি মেয়র পদে দাঁড়ান তবে পরিস্থিতি কি দাঁড়াতে পারে তার সহজেই অনুমেয়। তরুণদের বিশাল একটি অংশ যে কেবল তার ইমেজের কারণেই ব্যালট বক্সে ঝড় তুলবে তা নিয়ে সন্দেহের অবকাশ কম। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই আসনে কে থাকছেন? হয়তো সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, কিংবা প্রভাবশালী নেতা হাবিবুন নবী খান সোহেল। ইশরাকের মাঝে তারুণ্য এবং তার বাবার একটি লিগেসি আছে ঠিকই, আবার সোহেলের রয়েছে শক্ত সাংগঠনিক দক্ষতা। কিন্তু সাদিক কায়েমের যে ক্লিন ইমেজ এবং তার যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তির আবেদন রয়েছে, তা মোকাবেলার জন্য বিএনপির এক প্রকার হিমালয় সম কঠিন হয়ে যাবে। এরপর যদি আমরা নজর ফেলাই ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দিকে, সেখানেও এক বিশাল চমক অপেক্ষা করছে। জামাত সেখানে তাদের সবচেয়ে শক্তিশালী তুরুপের তাসটি খেলতে যাচ্ছেন বলেই রাজনীতির মহলে গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে ঢাকা উত্তর মেয়র পদে নির্বাচন করবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামকে
কেবল একটি তুখোড় সংগঠকই নন, বরং তার যে কৌশলগত দক্ষতা এবং মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি তা ইতিমধ্যেই দেশবাসী দেখেছে। উত্তরের এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে তাবিদ আওয়ালকে। তাবিদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আধুনিক মনস্ক তরুণ নেতা হিসেবে পরিচিত, কিন্তু তাবিদ আওয়ালের এই এলিট এবং ধনাঢ্য ইমেজের বিপরীতে জাহিদুল ইসলাম রয়েছে সরাসরি তৃণমূলের সাথে কানেকশন এবং এক অনন্য সাংগঠনিক শৃঙ্খলা। মিরপুর এরিয়ার দিকে তাকালে এই সমীকরণটি আরও পরিষ্কার হয়ে যায়। খেয়াল করে দেখবেন যে মিরপুরের সব কয়টি আসন এবার জামাত ইসলামী জিতেছে, ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16। আর এই পুরো মিরপুর এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। জাহিদুল ইসলামকে মিরপুর এলাকা আগে থেকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে যে ফলাফল দেখিয়েছেন তা বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ঢাকা উত্তর অংশে শিক্ষিত এবং কর্পোরেট ভোটাররা এখন কঠিন দ্বিধায় পড়ে যাবেন। একদিকে থাকবে তাবিদ আওয়ালের মতো অর্থের জোর এবং ব্যবসায়িক অভিজ্ঞতা, অন্যদিকে থাকবে জাহিদুল ইসলামের মেধা এবং মাঠ পর্যায়ে শক্ত ভিত্তি। জাতীয় নির্বাচনে আমরা হয়তো ডিপ স্টেট বা পর্দার আড়ালে অনেক খেলা দেখেছি, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনে সম্পূর্ণ ভিন্ন একটি বল গেম হতে চলেছে। এখানে আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি থাকবে, মিডিয়া প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ করবেন। আর যদি নির্বাচন শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তবে বর্তমানে যে 46% ভোট জামাত জোটের পকেটে রয়েছে তা সহজেই 52 থেকে 53% রূপান্তর হয়ে যাবে। অনেকেই হয়তো ভাবছেন আওয়ামী লীগ নেই মানে পুরো মাঠ এখন বিএনপির দখলে আর তারা অনায়াসে মেয়র পদগুলো নিজেদের পকেটে পড়বে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। জামাতের এই নীরব উত্থান এবং 46% ভোট বিএনপিকে রীতিমতো নার্ভাস করে দিয়েছে। বিএনপিকে এখন বুঝতে হবে যে কেবল লোকাল প্রোপাগন্ডা বা পেশি শক্তি দিয়েই ঢাকার মানুষের মন জয় করা সম্ভব নয়। এখানকার ভোটাররা অনেক বেশি সচেতন, তারা প্রার্থীর ম্যানিফেস্টো এবং পলিসি দেখে ভোট দিতে চায়। ঢাকার মানুষের মূল সমস্যা হলো কি, তারা চায় অসহনীয় যানজট থেকে মুক্তি, তারা চায় মশামুক্ত একটি পরিবেশ এবং বৃষ্টির দিনে জলবদ্ধতার স্থায়ী সমাধান। সামনের এই সিটি কর্পোরেশন নির্বাচন কেবল 2 জন মেয়র নির্বাচন করার প্রক্রিয়া নয়, এটি হবে আগামী 5 বছরে বাংলাদেশের রাজনীতি কোন পথে পরিচালিত হবে তার একটি লিটমাস টেস্ট। এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নির্ধারণের অগ্নিপরীক্ষা। ঢাকার দক্ষিণে সাদিক কায়েম বনাম ইশরাক বা সোহেল, আর উত্তরে জাহিদুল ইসলাম বনাম তাবিদ আওয়াল। এই চারমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত হাসিটা কে হাসবে সেটি এখন সময়ের অপেক্ষায়। এদিকে রাজনীতির অঙ্গনে আরও একটি গুঞ্জন চলছে, ঢাকার দক্ষিণে মেয়র পদে নাসিরউদ্দিন পাটোয়ারি বা জাবেরের নামও কেউ কেউ প্রস্তাব করছেন, কিন্তু গভীর রাজনীতির বিশ্লেষণে দেখা যায় এটি আসলে একটি প্রাসঙ্গিক আলোচনা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত ইসলামী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন ছেড়ে দিয়েছিল। যদিও সেখানে অনেক রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং হয়েছে, তবুও তাকে জোটের পক্ষ থেকে একটি ভিআইপি আসন স্যাক্রিফাইস করা হয়েছে, তাই তাকে আবার সিটি কর্পোরেশনে ফিরিয়ে আনার কোনো রাজনৈতিক যুক্তি নেই। আসলে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের নামটা এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তার যে ভিশনারি নেতৃত্ব এবং জুলাই গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা তা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে জাহিদুল ইসলামের একটি বড় শক্তি হলো প্রচারণার অভিজ্ঞতা। তিনি ঢাকা 15 আসনে আমিরে জামাতের নির্বাচনী প্রচারণার মূল দায়িত্বে ছিলেন এবং ওই এলাকার মানুষের নারীর স্পন্দন তিনি খুব ভালো করে বোঝেন। তার ট্র্যাক রেকর্ড করা রয়েছে, তিনি যেখানে হাত দেবেন সেখানেই সফলতা পেয়ে যাবেন। বিশেষ করে 4টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তিনি যে বিজয় ছিনিয়ে এনেছেন তা তার নেতৃত্বের প্রমাণ। জাহিদুল ইসলামকে নিয়েও একটা কথা শোনা যাচ্ছে যে তাকে উচ্চ কক্ষে রাখা হতে পারে, তবে সিটি কর্পোরেশনের লড়াইয়ে তার নামও রয়েছে। তবে সিটি কর্পোরেশনের লড়াইয়ে তাকে নামানো হয়, তবে তাবিদ আওয়ালের জন্য জয় পাওয়াটা হয়তো অতটা সহজ হবে না। সব মিলিয়ে ঢাকার রাজপথ এখন অদ্ভুত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। এক পক্ষ তাদের অস্তিত্ব লড়াইয়ে নামবে, অন্য পক্ষ নামবে তাদের নতুন ভিশন প্রক্রিয়ার মাধ্যমে। বিএনপিকে এখন তাদের প্রচলিত রাজনীতির স্টাইলে বদলাতে হবে, তা না হলে জামাতের এই স্মার্ট এবং সুশৃঙ্খল রাজনীতির কাছে তারা পরাজিত হতে পারে। ভোটাররা এখন আর কেবল মার্কা দেখে ভোট দেয় না, তারা দেখে প্রার্থীর যোগ্যতা এবং তারা কাজ করার মানসিকতা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং নির্বাচনে বলে দেবে সামনে জামাত কি দেশের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হবে নাকি বিএনপি তাদের রাজত্ব ধরে রাখতে পারবে। এই মহা লড়াইয়ের প্রতিটি ধাপ এখন দেখার অপেক্ষা রয়েছে পুরো দেশ। আধুনিকতা বনাম সনাতন রাজনীতির এই দ্বন্দ্বের শেষ হাসি কে হাসবে তা হয়তো সময়ের গর্ভে লুকিয়ে রয়েছে, কিন্তু এতটুকু নিশ্চিত করে বলা যায় যে ফলাফল যাই হোক না কেন ঢাকাবাসীকে এক নতুন ভোরের ইঙ্গিত দেবে। রাজনীতির এই জটিল দাবার গুটিগুলো এখন এমনভাবে সাজানো হচ্ছে যে কেউ কেউ এক চুল ছাড় দিতে রাজি নয়। এখন সময় বলে দেবে কে হবে ঢাকার পরবর্তী নগরপিতা আর কে হবে আগামী বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি। এই লড়াই কেবল ব্যালটের নয়, এটি হচ্ছে আদর্শের।